বন্ধুরা, দু রকম ডাল নিয়ে নিয়েছি। দেখুন, এটা তরকার ডাল বা গোটা মুগ বলে এটাকে অনেকে, আর ছোলার ডাল, দুটোই ভেজানো ছিল। এই যে বন্ধুরা, এই যে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি ডালটা। আমি প্রেশারে অলরেডি জল দিয়ে রেখেছিলাম, তা জলটা দেখছি অনেকটা হয়েছে, একটু ফেলে দিলাম। আর তার সাথে দেব একটু আলু দেব। কিন্তু ডালটা তো অল্প, একটু আলু না দিলে। এই যে বন্ধুরা, আলুটাও দিয়ে দিলাম ছাড়ানো একেবারে প্রেশারের মধ্যে, যাতে আলুটাও গলে যাক। আর এর মধ্যে দেব একটু নুন, দিয়ে দিলাম। দিয়ে এবারে প্রেশারে ঢাকনাটা একদম বন্ধ করে দেবো। চলুন, এটা সিদ্ধ হোক, তারপরে এবার আসছি। বন্ধুরা, এই যে ডাল সিদ্ধ হয়ে গেছে। কড়াইতে পনির দিয়ে দিয়েছি। পনির কেটে একদম দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো আদা। এর মধ্যে এবার দিয়ে দেবো গোটা জিরে, আর দিয়ে দেবো সামান্য একটু টমেটো। কারণ এখন সবজির যা দাম বন্ধুরা, ওই আমাকে বলছিলাম টমেটো কত, একেবারে খুচরো আমার কাছে সব সবজি নিয়ে 10 টাকা ছিল। আমাকে এরকম ছোটো ছোটো দোকান দিয়েছে, মাপেও নেই। আর সত্যি সবজির এখন যা দাম, যেই পটল এখন মানে হওয়া কদিন আগে খেয়েছি 20 টাকা কিলো, 15 টাকা কিলো, সেই পটল এখন 60 টাকা কিলো। ভাবা যায়? আবার একটু ভালো হলে কেউ আবার এক একটা ভ্যানে আবার বলছে 70 টাকা। যে যেমন পাচ্ছে দাম চাইছে। পনিরটা আমি আর একটু ভাজবো। এর মধ্যে দিয়ে দেবো হলুদ। হাতটা দানা করছে, হাতটা ধুতে হবে, দাঁড়ান আসছি। নুন তো আমি সেদ্ধ করার সময় দিয়েছিলাম, তাও আর একটু দিয়ে দিলাম। একদম সিম্পলভাবেই করছি। এটা ঠিক দেখে ডিমের ভুজিয়ার মতন মনে হচ্ছে না? পনিরটা দেখে। এবার দিয়ে দেবো এই যে সব দিয়ে দিলাম। আর একটু আমি জল দেব, দাঁড়ান।
এবার বন্ধুরা আলু তো একদম সিদ্ধ করা সব কিছু, আমি সিদ্ধ করা আলুগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি। এর মধ্যে দেবো আমি গরম মশলার গুঁড়ো, দিয়ে দিলাম। দেব সামান্য একটু মিষ্টি, চলুন আগে এটা ফুটুক, তারপর আমি আবার কি দেব না দেবো আবার দেখাচ্ছি। বন্ধুরা এই দেখো এবার ফুটছে। এটা একদম বসে যাবে। এবার আমি কি করব, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ভাজা জিরের গুঁড়ো, দিয়ে দিলাম। আর দেবো হচ্ছে এই যে চটপটা ম্যাগি মশলা, এইটা দিলে স্বাদটা একদম দ্বিগুণ হয়ে যাবে। আর দেবো সর্বশেষ হচ্ছে হাতে দিই, সর্বশেষ দেবো একটু ঘি। আর এই চটপটা মশলাটা দিয়ে এবার ঢেকে রাখবো। আমার একদম হয়ে গেছে চটপটা সবজি ডাল। সবজি বলতে গেলে কিছুই নেই, আলুই আছে আর দু রকমের ডাল আছে, গোটা মুগ ডাল বা তরকার ডাল আর ছোলার ডাল। এই যে একদম রেডি হয়ে গেছে। এটা লুচি, পরোটা, রুটি যাই দিয়ে খান না কেন খুব সুন্দর লাগবে খেতে। চলুন আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি। পনির দিয়ে চটপটা ডাল। চলুন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কমেন্ট করবেন। আর এরমভাবে কেউ বানিয়েছেন নাকি তাও আমাকে জানাবেন। আর যদি কোথাও ভুল হয়ে থাকে সেটাও কিন্তু বলতে ভুলবেন না। চলুন আর কথা বাড়াবো না, এখানেই শেষ করছি। আজকের মতন এখানেই